আমি ভাই অনেক বেশি ঘুমপ্রিয় মানুষ এবং আরামপ্রিয় মানুষ, আর আমি একদমই অ্যাডভেঞ্চার লাইক করি না। আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি একটু অন্যরকম কনসেপ্ট নিয়ে তৈরি করা। সেটা হচ্ছে গিয়ে আমিও আমার জীবনে একসময় প্যারাগ্লাইডিং ট্রাই করেছিলাম। জি হ্যাঁ, আমার মতো মানুষ। এবং এই প্যারাগ্লাইডিংটা করার জন্য আমার যেই পরিমাণে সাহস দরকার হয়েছিল, আমি এখনো এটা ভাবলেই অবাক হয়ে যাই যে আমি প্যারাগ্লাইডিং করছিলাম। সিরিয়াসলি? যাই হোক, প্যারাগ্লাইডিং করার আগে আপনাকে একটা পেপারে সাইন করতে হবে যে প্যারাগ্লাইডিংটা করার সময় আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এটার জন্য কোনোভাবেই কর্তৃপক্ষ দায়ী নয়। আপনি কি বুঝতে পারতেছেন? যখন আমি সাইনটা করলাম তার আগে আমার কিরকম একটা অবস্থা হয়েছিল। যাই হোক, অনেক কষ্ট করে অনেক সাহস নিয়ে চলে গেলাম পাহাড়ের চূড়ায়। আমার সাথে যদি একজন পাইলট ছিল, যিনি আমি যখন প্যারাশুটে থাকবো তখন আমার সাথে এই প্যারাশুটটা পরিচালনা করার জন্য থাকবেন। কেবল কারে যেতে যেতে একটা কথা না বললেই নয়, এই আমার প্যারাগ্লাইডিং করার যে এক্সপিরিয়েন্সটা নিয়েছিলাম সেটি ছিল মানালিতে। তো এখন আসলে ভারতের ভিসা বন্ধ, যার জন্য এই মুহূর্তে মানালিতে যাওয়া পসিবল না। আর আপনারা যদি প্যারাগ্লাইডিং করতে চান এবং কম প্রাইসের মধ্যে বা বাজেটের মধ্যে, তাহলে বলবো যে আপনারা নেপালে গিয়েও ট্রাই করতে পারেন। যাই হোক, এখানে আসলে আমি কিছুক্ষণের মধ্যেই পাহাড় থেকে লাফ দিব এবং সবাই টিমের মধ্যে অন্যান্য যারা আছেন আমার সিকিউরিটিটাকে এনশিওর করছিল যে আমার বিভিন্ন যে সেফটি বেল্ট গুলো আছে ওগুলো প্রপারলি লকড হয়েছে কিনা, আমি ঠিকঠাক মতো পজিশনে দাঁড়িয়ে আছি কিনা। এন্ড আর কোনো কথাবার্তা না বলে আমাকে তারা বললো যে পাহাড়ের ঢাল থেকে জোরে জোরে দৌড়াতে। ট্রাস্ট মি, ওই টাইমে আমার কেমন যে ভয় লাগতেছিল আমি এটা বলে বোঝাতে পারবো না। কারণ আমি পাহাড়ের ঢাল থেকে একদম নিচে দেখতেছিলাম যে অনেক নিচে, মানুষও দেখা যাচ্ছে না, এরকম মানে আমার এরকম একটা জায়গা থেকে লাফ দিতে হবে। এই যে লাফ দেওয়ার মুহূর্তটা, এই টাইমে যে আমার কেমন লাগছিল এটা আসলে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। প্রথম তো আমি পুরাই ভয় শেষ, মনে হচ্ছিল এই মনে হয় পড়ে যাবো। কিন্তু আমার সাথে যিনি পাইলট ছিলেন উনি এতটাই প্রফেশনাল ছিলেন আর উনি এত সুন্দর করে সবকিছু ট্যাকেল করেছেন, আমি কি বলবো আসলে। রিয়েলি থ্যাঙ্কস টু হিম। আমার যে টোটাল প্যারাগ্লাইডিং এর এক্সপিরিয়েন্সটা উনি অনেক সহজ এবং সুন্দর করে দিয়েছিলেন। প্যারাগ্লাইডিং করার টোটাল কস্টিংটা লেগেছে 3500 রুপি। আর আপনি যদি ভিডিও করতে চান, ভিডিও করার জন্য আরো এক্সট্রা 500 রুপি, সো টোটাল 4000 রুপি আমাকে খরচ করতে হয়েছিল। আপনারা যারা যারা ভয় পান বা চিন্তা করেন যে প্যারাগ্লাইডিং করবেন কি করবেন না, আমি বলবো আপনাদের যদি কোনো হাইট ফোবিয়া না থেকে থাকে তাহলে অবশ্যই এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।